আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো 20 থেকে 30,000 টাকা বাজেটে সারা 5টি স্মার্টফোন নিয়ে। যে স্মার্টফোনগুলোর ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি এই ফোনগুলো দিয়ে আপনারা হেভি গেমিং করতে পারবেন। সেই সাথে যারা ফটোগ্রাফির জন্য ভিডিওগ্রাফির জন্য ভালো কোনো স্মার্টফোন খুঁজতেছেন বর্তমান এই সময় দাঁড়িয়ে, তারা চাইলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আপনার বাজেট যদি হয়ে থাকে 20 থেকে 30,000 টাকা, আর এর ভিতরে যদি আপনি চান যে ইউটিউবিং করেন, ভালো ফটোগ্রাফির জন্য কোনো স্মার্টফোনকে নিতে, সেই সাথে ভালো গেমিংয়ের জন্য কোনো স্মার্টফোনকে নিতে, তারা চাইলে কিন্তু এই ভিডিওটি কন্টিনিউ করে কিন্তু এই 5টি ফোন থেকে যে কোনো একটি ফোনকে কিন্তু সহজেই সিলেক্ট করে কিনে নিতে পারবেন। তো আপনারা দেখতেছেন এসএল টেক জোন। এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই ভিডিওর মধ্যে যে স্মার্টফোনগুলোকে সিলেক্ট করা হয়েছে সেই ফোনগুলোর কিন্তু ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি আমরা সবথেকে বেশি প্রাধান্য দিয়েছি ইউজার রিভিউকে। যে ফোনগুলোর এই বাজেটের ভিতর সবথেকে ভালো ইউজার রিভিউ পেয়েছি সেই ফোনগুলোকে কিন্তু সিলেক্ট করা হয়েছে। তো যাই হোক, আমরা সর্বপ্রথম যে ফোনটি নিয়ে কথা বলবো, অর্থাৎ নাম্বার 5-এ আমরা যে ফোনটি রেখেছি সেটি হচ্ছে রিয়েলমির একটি স্মার্টফোন রিয়েলমি 8 4G। ফোনটিতে ডিসপ্লে হিসাবে পেয়ে যাবো 6.4 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। প্রসেসরটি হচ্ছে মিডিয়াটেক হেলিও G95। মেইন ক্যামেরার দিকে তাকালে আমরা টোটাল 4টি ক্যামেরা দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি রয়েছে 64 মেগাপিক্সেলের, ফ্রন্ট ক্যামেরাটি রয়েছে 16 মেগাপিক্সেলের, র্যাম থাকবে 8GB, স্টোরেজ থাকবে 128GB। ব্যাটারি হিসাবে পেয়ে যাবো 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যার সাথে রয়েছে 30 ওয়াটের ফাস্ট চার্জার। রিয়েলমি 8 4G এই ফোনটির বর্তমান বাংলাদেশের অফিসিয়াল প্রাইস রয়েছে 22,990 টাকা, অর্থাৎ 23,000 টাকা। তবে এই ফোনটি কিন্তু ওয়াল টাইম আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন 21,200 থেকে 300 টাকার মতো হয়তোবা লাগবে এই ফোনটি নিতে গেলে। আপনারা কিন্তু এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন। এই ফোনটি যথেষ্ট স্টাইলিশ একটি ফোন, সেই সাথে এই ফোনটির ফটোগ্রাফি ভিডিওগ্রাফির সাথে এই ফোনটির কিন্তু গেমিং পারফরমেন্সটাও যথেষ্ট ভালো এই বাজেটের ভিতর। রিয়েলমি 8 5G কিন্তু একটি ফোন রয়েছে, ওই ফোনটি না নিয়ে যদি আপনারা রিয়েলমি 8 4G এই ফোনটিকে সিলেক্ট করেন তাহলে এই ফোনটি কিন্তু লং টাইম ইউজ করতে পারবেন। সেই সাথে এই ফোনটির ইউজার রিভিউ কিন্তু যথেষ্ট ভালো। তো যারা গেমিংয়ের পাশাপাশি ফটোগ্রাফি করবেন, অল্প বাজেটের মধ্যে ভালো কোনো স্মার্টফোন খুঁজে থাকেন 22-23,000 টাকার ভিতর, তারা চাইলে কিন্তু এই ফোনটিকে কিন্তু সিলেক্ট করতে পারেন। আমাদের লিস্টে থাকা নাম্বার 4-এ আমরা যে স্মার্টফোনটিকে সিলেক্ট করে রাখছি সেটি হচ্ছে শাওমির একটি স্মার্টফোন Xiaomi 11i। ফোনটিতে ডিসপ্লে হিসাবে পেয়ে যাবো 6.67 ইঞ্চের অ্যামোলেড প্যানেলের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যাতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট। এই ফোনটিতে আমরা প্রসেসর হিসাবে পেয়ে যাবো মিডিয়াটেক ডাইমেনসিটি 925G। ফোনটির মেইন ক্যামেরার দিকে তাকালে আমরা টোটাল 3টি ক্যামেরা দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি রয়েছে 108 মেগাপিক্সেলের, ফ্রন্ট ক্যামেরাটি রয়েছে 16 মেগাপিক্সেলের, র্যাম থাকবে 6GB, স্টোরেজ থাকবে 128GB। ব্যাটারি হিসাবে পেয়ে যাবো 5160 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যার সাথে রয়েছে 67 ওয়াটের ফাস্ট চার্জার। Xiaomi 11i এই ফোনটি কিন্তু Redmi Note 11 Pro যেটি চাইনিজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছিল, সেই ফোনটি যখন ইন্ডিয়াতে লঞ্চ হয় সেটির নামকরণ করা হয় Xiaomi 11i নামে। এই ফোনটির কিন্তু ওভারঅল পারফরমেন্স ভালো। এই ফোনটিতে যে চিপসেটটি আমরা দেখতে পাবো মিডিয়াটেক ডাইমেনসিটি 925G, এটি কিন্তু হেভি একটি গেমিং চিপসেট। আপনারা চাইলে এই ফোনটিতে গেমিং করতে পারবেন একদম হেভিভাবে। এর পাশাপাশি কিন্তু এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটাও যথেষ্ট ভালো। এই ফোনটি দিয়ে যেরকম আপনারা ফটোগ্রাফি করতে পারবেন, সেই সাথে কিন্তু এই ফোনটি দিয়ে কিন্তু ভিডিওগ্রাফিও করতে পারবেন। তো যারা ওভারঅল দিক থেকে একটি ভালো স্মার্টফোনকে নিতে চাচ্ছেন এই বাজেটের ভিতর, তারা চাইলে কিন্তু এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন। এই ফোনটি বর্তমানে আপনারা আনঅফিসিয়ালি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। 6GBর পাশাপাশি 128GBর একটি ভেরিয়েন্ট আছে, 24 থেকে 25,000 টাকার মতো লাগবে। আরেকটি হচ্ছে 8GBর পাশাপাশি 128GBর একটি ভেরিয়েন্ট আছে, যেটি 27 থেকে 28,000 টাকার মতো লাগবে আনঅফিসিয়ালি। তো যে ভেরিয়েন্টটি আপনার কাছে ভালো লাগবে সেটি কিন্তু নিতে পারেন। আমাদের লিস্টে থাকা নাম্বার 3-তে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটিও রেডমির একটি স্মার্টফোন Redmi Note 11 Pro গ্লোবাল ভেরিয়েন্টের যে স্মার্টফোনটি আছে সেটি। ফোনটিতে ডিসপ্লে হিসাবে পেয়ে যাবো 6.67 ইঞ্চের অ্যামোলেড প্যানেলের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যাতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট। এই ফোনটিতে আমরা প্রসেসর হিসাবে পেয়ে যাবো Qualcomm Snapdragon 695 5Gর একটি প্রসেসর। এই ফোনটির মেইন ক্যামেরার দিকে তাকালে আমরা টোটাল 3টি ক্যামেরা দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি রয়েছে 108 মেগাপিক্সেলের, ফ্রন্ট ক্যামেরাটি রয়েছে 16 মেগাপিক্সেলের, র্যাম থাকবে 6GB, স্টোরেজ থাকবে 128GB। ব্যাটারি হিসাবে পেয়ে যাবো 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যার সাথে রয়েছে 67 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটি 6GBর পাশাপাশি 128GBর আনঅফিসিয়াল প্রাইস রয়েছে 24 থেকে 25,000 টাকা। Xiaomi 11i এবং Redmi Note 11 Pro গ্লোবাল ভেরিয়েন্টের যে স্মার্টফোনটি আছে, এই দুইটা ফোন কিন্তু মোটামুটিভাবে কিন্তু সেম রাখা হয়েছে, শুধুমাত্র প্রসেসরের দিক থেকে কিছুটা চেঞ্জ আনা হয়েছে। তবে Redmi Note 11 Pro এই ফোনটিতে যে প্রসেসরটি ইউজ করা হয়েছে, এই প্রসেসরটি নিয়ে আমাদের ভিতরে অনেক বেশি কনফিউশন কাজ করে। Qualcomm Snapdragon 695 5G যে প্রসেসরটি, এটি আসলে কতটা পাওয়ারফুল।
আপনারা হয়তো অনেকেই পরিচিত আছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G 732G এই প্রসেসরগুলোর সাথে যদি আপনি এই প্রসেসরটি কম্পেয়ার করেন তাহলে দেখবেন অনেকটাই কিন্তু এগিয়ে থাকবে 695 5G প্রসেসরটি। তো এই ফোনটির যেরকম গেমিং পারফরমেন্স ভালো, সেই সাথে কিন্তু এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটাও যথেষ্ট ভালো। তো ওভারঅল দিক থেকে কিন্তু আপনারা চাইলে এই ফোনটিকেও সিলেক্ট করতে পারেন 24-25 হাজার টাকার ভিতরে। আমাদের লিস্টে রাখা নাম্বার 2তে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পোকোর একটি স্মার্টফোন পোকো F3। ফোনটিতে ডিসপ্লে হিসাবে পেয়ে যাবো 6.67 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যাতে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট। এই ফোনটিতে আমরা প্রসেসর হিসেবে পেয়ে যাবো কোয়ালকম স্ন্যাপড্রাগন 817 5G। ফোনটির মেইন ক্যামেরার দিকে তাকালে আমরা টোটাল 3টি ক্যামেরা দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি রয়েছে 48 মেগাপিক্সেলের, ফ্রন্ট ক্যামেরাটি রয়েছে 20 মেগাপিক্সেলের, র্যাম থাকবে 6GB, স্টোরেজ থাকবে 128GB। ব্যাটারি হিসাবে পেয়ে যাবো 4520 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যার সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। তবে এই ফোনটির কিন্তু এর পাশাপাশি ক্যামেরা পারফরমেন্সটাও যথেষ্ট ভালো। তবে এই ফোনটিকে সিলেক্ট করার অন্যতম কারণটাই হচ্ছে এই ফোনটি দিয়ে হেভি গেমিং করতে পারবেন। যারা গেমিং এর জন্য কোনো স্মার্টফোনকে নিতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু পোকো F3 এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন। এই ফোনটির ডিজাইনটাও আপনার কাছে যেরকম ভালো লাগবে সেই সাথে এই ফোনটির গেমিং পারফরমেন্সটাও যথেষ্ট ভালো লাগবে। এরপর সর্বশেষ আমরা নাম্বার 1-এ আমরা যে স্মার্টফোনটিকে সিলেক্ট করে রাখছি সেটিও শাওমির একটি স্মার্টফোন Xiaomi 11 Lite 5G NE। ফোনটিতে ডিসপ্লে হিসাবে পেয়ে যাবো 6.55 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যাতে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। এই ফোনটিতে আমরা প্রসেসর হিসাবে পেয়ে যাবো কোয়ালকম স্ন্যাপড্রাগন 778। মেইন ক্যামেরার দিকে তাকালে আমরা টোটাল 3টি ক্যামেরা দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি রয়েছে 64 মেগাপিক্সেলের, ফ্রন্ট ক্যামেরাটি রয়েছে 20 মেগাপিক্সেলের, র্যাম থাকবে 6GB, স্টোরেজ থাকবে 128GB। ব্যাটারি হিসাবে পেয়ে যাবো 4250 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যার সাথে রয়েছে 30 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটির বর্তমানে 6GBর পাশাপাশি 128GBর আনঅফিসিয়াল প্রাইস রয়েছে 24 থেকে 26 হাজার টাকার ভিতর। আপনারা চাইলে কিন্তু এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন লং টাইম ইউজ করার জন্য। এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটাও ভালো, গেমিং পারফরমেন্সটাও ভালো। এই বাজেটের মধ্যে মানে হেভি গেমিং এর জন্য এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন। ওভারঅল দিক থেকে এই ফোনটির ডিজাইনটিও যথেষ্ট ভালো করা হয়েছে, যার জন্য এই ফোনটির ডিজাইনটাও আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। যদিও এই ফোনটিতে ব্যাটারি ইউজ করা হয়েছে 4200 মিলিঅ্যাম্পের, তবে এই ফোনটির কিন্তু ব্যাটারি পারফরমেন্স কিন্তু খারাপ না, যথেষ্ট ভালোই পারফরমেন্স করে ব্যাটারির দিক থেকেও। আপনারা চাইলে এই ফোনটিকে লং টাইম ইউজের জন্য সিলেক্ট করতে পারেন। সেই সাথে গেমিং এর পাশাপাশি এই ফোনটি দিয়ে কিন্তু ফটোগ্রাফিও করতে পারবেন। আমাদের মধ্যে অনেকেই মনে করতে পারেন যে আমাদের সিলেক্ট লিস্টে যে ফোনগুলোকে রাখা হয়েছে বেশিরভাগ ফোনে কিন্তু শাওমির স্মার্টফোন, এই জন্য অনেকেই মনে করতে পারেন যে শুধুমাত্র এই ফোনগুলোই কেন। আসলে এই বাজেটের ভিতর 20 থেকে 30 হাজার টাকা বাজেটের ভিতর অন্যান্য ব্র্যান্ডেরও অনেক ফোন আছে, তবে ওই ফোনগুলোর এতটাও পারফরমেন্স ভালো না। গেমিং ভালো হলে ক্যামেরা ভালো না, ক্যামেরা ভালো হলে গেমিং ভালো না। তবে যে ফোনগুলোকে এই বাজেটে সিলেক্ট করা হয়েছে এই ফোনগুলো কিন্তু ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি গেমিং প্লাস ক্যামেরাটা কিন্তু অনেক ভালো। আপনারা চাইলে কিন্তু এই ফোনগুলো সিলেক্ট করতে পারেন। এর পাশাপাশি আমাদের ভিতরে একটি কনফিউশন কাজ করে আনঅফিসিয়াল ফোন নিয়ে, যে আনঅফিসিয়াল ফোন কি এখন কিনা যাবে কিনা। আসলে আনঅফিসিয়াল ফোন কেনার ক্ষেত্রে এখন কোনো প্রবলেম নেই, আপনারা চাইলে এখন আনঅফিসিয়াল ফোনগুলো কিনতে পারেন। পরবর্তীতে যদি কোনো সময় আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ করে দেয় তাহলে কিন্তু আপনার ফোনটি কিন্তু বন্ধ হবে না, কারণ এটি কিন্তু অফিসিয়ালি ভাবেই কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে, অর্থাৎ সার্ভারের মধ্যে কিন্তু আপনার ফোনটি কিন্তু উঠে যাবে। এই জন্য আপনার টেনশন করার কোনো কিছু নেই, আপনি নির্দ্বিধায় আনঅফিসিয়াল ফোনগুলো কিনতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করলাম 20 থেকে 30 হাজার টাকা বাজেটের সেরা 5টি স্মার্টফোন, যে ফোনগুলোর ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি গেমিং প্লাস ক্যামেরাটা অনেক ভালো ছিল। তো আপনারা চাইলে কিন্তু এই ফোনগুলো থেকে যে কোনো একটি ফোনকে সিলেক্ট করে কিনে নিতে পারেন, যে ফোনটি আপনার ভালো লাগবে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোনো কিছু জানার থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন, প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। পরবর্তীতে দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।